ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে স্বাধীনতা দিবস। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সকল বন্ধুদেরকে জানাই। প্রচুর আওয়াজ হচ্ছে, এখন যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি আছি। আর সকাল থেকে রেডি হয়ে বসে থেকে এখন সবে বেরিয়েছে, এখন 2টো বেজে গেছে। রাস্তায় প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়ে গেলাম, এত বৃষ্টি এত বৃষ্টি। ওয়েদার দেখে বুঝতেই পারছো। আর আমার হাতে ভয় লাগছে ফোনটা না পড়ে যায়। চলো যাই, বাপের বাড়ি যাচ্ছি, যেটুকু পারবো একটু করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই সকল বন্ধুরা নতুন আমার ভিডিও দেখছো তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবো। চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আর পুরো যেন মনে হচ্ছে সেই বন্যার মতো হয়ে গিয়েছে, পিছন দিকে জল দেখো, দেখাই তোমাদের, দাঁড়াও কত জল জমেছে দেখেছো। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম। আধা ঘন্টা নয়, 20-25 মিনিট হবেই। দেখো কতটা জল। আর সত্যি কথা বলতে 3 জনে বাইকের উপরে বসে যেতে না খুব অসুবিধা, খুব অসুবিধা। চলো যাই। তারপর যেতে যেতে না খুব খিদে পেয়েছে, ছেলের জন্য ওয়েট করতে করতে মানে কি বলবো। তো তারপরে ফাইনালি বেরিয়ে ভাবলাম যা হয় হবে, আমি একটু ফুচকা খাবো, আমার এত খিদে পেয়েছে। আর ফুচকা দেখে ভীষণ লোভ লাগছিল। হাফ রাস্তায় এসে বরকে বললাম একটু দাঁড়াও, আমি ফুচকা খাবো। ফুচকা কার কার লোভ, দুপুরবেলায় কিছু করার নেই, জানি আমার শরীরের পক্ষে খুবই খারাপ, কিন্তু আমার এত খিদে পেয়েছে। আমার বর বলছিল অন্য কিছু বিস্কুট খাও, কিন্তু আমি বললাম নিজে না খাবো না। তো আমার ছেলেকে দিচ্ছিলাম, আমার ছেলে বললো খাবো না। খাবে কি করে, পেট ভর্তি করে খেয়েছে। ওর জন্যই দেরি হলো, ওর দেরি করলো বলেই না আমার বাপের বাড়ি যেতে দেরি হয়ে গেল। কারণ ও হচ্ছে আজকের দিনে বন্ধুদের সঙ্গে খেতে গিয়েছিল কোথাও রেস্টুরেন্টে, ওর জন্যই দেরি হয়ে গেল। প্রায় 2টোর সময় আমরা বেরিয়েছি জানো। তো চলো যাই, তারপর পরে আবার দেখা হবে। আমাদের তো আজকের হচ্ছে পিঠে পার্বণ, মানে কাদের আছে জানি না। আমার বাপের বাড়ি আছে, আমি যে মুহূর্তে এসে পৌঁছেছি আমাদের সব কিছু হয়ে গিয়েছে পুজো। এখানে আমার বাবা কি করেছে দেখো, পিঠে করেছে, এখানে ভাজা পিঠে করেছে, তালপুরি করেছে, মানে আলুর দম হয়েছে, পরোটা করেছে, দুধ পুলি করেছে। এগুলো পুজোর ফল, এগুলোই খাওয়া হবে। নিচে বসো, আমার পরোটাটা নিয়ে আসো তো, ওকে আমি দিয়ে দিই ওর বাবাকে। আমি তো মুড়ি খাবো, খাবো এখন। চলো অনেক বেজে গিয়েছে, 3টের মতো বাজে। ও বন্ধুরা, এখন হচ্ছে বৌদিদের বাড়ি এসেছি। মানে এটা হচ্ছে আমার ছোট বৌদি, আর এটা হচ্ছে, এটাও তো দাদার বউ, এটা মেজো বৌদি। মানে সব খুঁড়তো তো জারতো তো বৌদি। আর বৌদিদের বাড়ি এখন এসছি, এসে দেখে দেখো পিঠে করছে। এটা কি পিঠে বলো তোমরা, কমেন্ট করে বলবে। 2 রকম পিঠে হচ্ছে। আর ওই দেখো সেইখানে বৌদিদের এক গামলা, ওটা কি ভাজা পিঠে? অন্বেষা যা, আমি দেখতে পাইনি, যা। ও এখানে এক হাঁড়ি ভাজা পিঠে করেছে, সেখানে আমাদের বৌদি সব দেখাবে। আচ্ছা পায়েস কি করে বলবে, খেলে তবে তো তারা বলবে। আর সেখানে হচ্ছে এক গামলা ফুরুলি করেছে। আর ফুরুলিটাকে করেছে বলো, এই দেখো তোমাদের দেখায়, এই এই দেখো, এদিকে আয়, এদিকে আয়। এই আমার এই ভাইজি এ ফুরুলি করেছে। সামনে হচ্ছে সামনের মাসের বিয়ে, তোমাদের সবার নিমন্ত্রণ, ঠিক আছে, চলে আসবে। যারা 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 আমার বন্ধুরা দেখছো চলে আসবে, ঠিক আছে। এই বল নিমন্ত্রণ করে দেয়। আমার বিয়ে না, বিয়ের আগেই দেখ না ঢেপসি হয়ে গেছে। ঢেপসি মানে মানে এত ঢেপসি হয়ে গেছে, তুই দূরে যা। কি আছে তুই, আচ্ছা তোমরাই বলো, একটা ইয়ং মেয়ে এত মোটা হয়ে গেছে। এটা নাকি ও স্লিম ফিগার। এদিকে আয়, এত মানে অল্প বয়সে। আমি ওকে বলছি একটুখানি জগিং কর, একটুখানি ব্যায়াম কর, বন্ধুদের থেকে একটুখানি পরামর্শ নে, কি করলে রোগা হবি বল। তাকে তোর দেখতে মেয়েটাকে, ফিগারটা কত সুন্দর। না গো, একজন না খাক আর নাই, ওর জীবনে টেনশন আছে। ওর ভাত খাওয়া কি তুই দেখেছিস তো? ওর ভাত খাওয়া, ভাত তো খাই। এ তো অল্প খা, এর কথা বলছো তো। ও এর গঠনটাই ওই রকম, কিন্তু ওকে তো চেষ্টা করতে হবে। ও নিজেও বুঝতে পারছে না 2 দিন পরে কতটা বিচ্ছিরি লাগবে দেখতে। ঠিক আছে চলো, অনেক কিছু বলে ফেলেছি। এখন হচ্ছে বাজে ওই 5টার মতো, আর একটু ছাদে উঠেছি, বাবাদের ছাদে। আমাদের ছাদ এখন আর বলা যাবে না, বাবাদের ছাদ। আমি টিপটা কত উঁচুতে পড়েছি।
এই যা, টিপ তো আনিনি আর, কি অবস্থা, হে ভগবান, টিপটাই উঠে গেল। আমাদের অ্যাকচুয়ালি কত ঘেঁষাঘেঁষি বাড়ি দেখেছো, এই একটা বাড়ি, এটা আমাদের একটা বৌদির বাড়ি, এই বৌদির বাড়ি, এই আমাদের বাড়ি, এটা আমাদের একটা জেঠিমার বাড়ি, এই আমাদের বাড়ি, ওইটা জেঠিমাদের ছাদ, ওটা বৌদির বাড়ি, এটা আমার কাকাদের বাড়ি। আমার কাকাদের আর আমাদের ছাদ দেখেছো, পুরো পুরো ঘেঁষাঘেঁষি মানে টিন, কাকাদের এখনও ছাদ ঢালাই হয়নি, হবে। তো আজকের দিনটাই আছি, কালকে আবার বাড়ি চলে যাব। বাপের বাড়ি এসে সেইভাবে আর থাকা হয় না, একদিন আসি, মানে দুদিনের দিন বাড়ি চলে যাই, এইরকম। আমাদের ছাদটা খুব ছোট হয়েছে না বন্ধুরা, তোমাদেরকে একবার দেখাই চলো। আমাদের ছাদটা খুব ছোট হয়েছে না, মানে আমার মনে হয় এই যে উঠছি এইখান থেকে এই উঠতে এইটুকু, আমার যেন মনে হয় আমাদের ছাদটা খুব ছোট, আসলে যেমন ঘর তেমনই হবে। আর এই দেখো বিকালে এটা খুব সুন্দর লাগছে, দিদিরা এলে বেশ ভালো লাগে, বঞ্জি টঞ্জি সবাই থাকে, দিদিরা কেউ নেই তো একা একা ভাল লাগে না। এখন এই শুয়েছিলাম, এখন একটু ছাদে এসে বসেছি, তো গিয়ে আবার একটু টপাস করে শুয়ে পড়বো আবার একটু উঠে হয়তো যদি রান্না করি আবার একটু রান্না করব, আর কি করব। চলো যাই আবার নিচে, চা খাবো একটু। সারা দিন তো ভাত খাওয়া হয়নি, তো বাবাকে বললাম রাত্রিবেলা আমি একটু রান্না করছি, তো এখানে ভাত, মুগের ডাল আর আলু পোস্ত, পাঁপড় ভাজা করেছি। বাবা খাবে না, মা তো অসুস্থ, মাকে দিই, কারণ ওই দিন বললাম আমার বাবাদের মনসা পুজো ছিল, পিঠে পার্বণ যেটাকে বলে। তো আজকের এই ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর এই রান্নাটা কিন্তু আমিই করেছি, মুগের ডাল আর আলু পোস্ত। মানে এই রকম না নিরামিষ খেতে, মানে এই রকম আলু পোস্ত আর ডাল খেতে কার কার পছন্দ আমাকে অবশ্যই একটু জানিও। আর ওই যে দেখছো আমার মা কিন্তু সত্যি অসুস্থ, মানে কিছুই পারে না, তোমরা দেখেই বুঝতে পারছো। আমরা অনেকে দেখেছো আমার মাকে ভিডিওতে, মানে এখান থেকে ওখানে যাওয়ার ক্ষমতাটা থাকে না। তো চলো আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।